আজরাইল ইসে বড় মস্তান আছে? শুধু শীতলমারির মস্তানটা আজরাইল ইসে একাত খানিক বড়। সব মস্তান সোজা এক মস্তানের কাছে। উজ ইবনে উনুক আদম আলাইহিস সালামের নাতি, সফুরার ছেলে, নাম তার উজ, 3.5 কিলোমিটার লম্বা। এই শীতলমারির কোন গ্রাম 3.5 কিলোমিটার লম্বা নাই। যদি থাই হতো তাহলে সারা গ্রাম লাগবে ওরে সুতি দিতি, ঠিক না? আর অত বড় জুয়ান যদি এক অক্ত পায়খানা করে দেয় তাহলে এই কজন আমরা তলে পড়ি মরি যাব। জোরে পেশাব করে দিলি মধুমতি দিয়ে বাইচে চলে যাবো আমরা। সে মস্তানও আছে না মরছে? তো সেই মস্তানরে মারছে যে মস্তান, সে মস্তান আজরাইল আলাইহিস সালাম। সে কয় যে হুজুর খালি কন্ডলি দেই। এত বড় সুযোগ পেয়ে কয় না, মাইরিও তো নাই, আমি ওদের জন্য ওদের আমিও ক্ষমা করে দিয়েছি আর আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহর জন্য আমার পক্ষ নিয়ে ওকে আবার শেষ করে না দেয়। শুনেই আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এইরকম সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না, এটা আর কাহারও দ্বারা সম্ভব না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি। সার্টিফিকেট পাইয়াছে শ্রেষ্ঠত্বের। মায়ের খাইয়া চলে আসছে, আসার পরে সময় বাড়ি স্ত্রী নেই। খাদিজা তার কয়দিন আগে মারা গেছে রাদিয়াল্লাহু তাআলা না। মায়ের চারিটার বিয়ে হয়ে গেছে, একটাও ঘরে নেই। মা বাপ তো নাই আগের থেকে, আপন বলতে কেউই নেই। একান্ত আপন যারা, বাই তো নাই, ছেলে পেলেও নাই। মনটা খুব খারাপ। মায়ের খাইছে, প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্যে খারাপ না, শুধু টেনশন যে আমারে মারছে বিদায় আল্লাহ আবার ওদের চেষ্টা করে দেয়, এই চিন্তায় হাসতেছে না। 90 দিন, একটা না 90 দিন চলে গেছে, 3 মাস। 90 দিনের মাথায় যাইয়া রাতের বেলা মনের মধ্যে কেমন যেন অশান্তি লাগতেছে। ঘরে যায় বাইরে আসে, ঘরে যায় বাড়ি আসে, কাবা ঘর তওয়াফ করে, আবার ভয় লাগে যে আবু জাহেল শয়তানি না করে। এই নানান দুশ্চিন্তার ভিতর দিয়ে কাবার একেবারে গায়ে লাগা অল্প, মানে 30-35 ফিট দূরে হুজুরের এক ফুফুর বাড়ি ছিল। ওই জায়গায় ফুফুর নাম হলো উম্মে হানি। এই উম্মে হানিরে যে রাত্রে বলতে, বউজান আমার আজকে ভালো লাগতেছে না, বাসায় তো কেউ নেই, কি করব, আমি আপনার বাসায় থাকি। কে বাবা, ঘর তো ছোট, তোমারে নিয়ে তো ঘরের ভিতরে থাকলে থাকা যায়, ফুফু বাতি যায়, এর মধ্যে তোর কোনো সমস্যা নেই, বাকি জায়গা কম, তোমার কষ্ট হবে। তা আমি বারান্দায় থাকি, তুমি ঘরে থাকো, তোমারে বাইরে রাখা যাবে না, শত্রু মিত্রতে ভরা, তুমি ভিতরে থাকো। ভিতরে যে তুমি খিল আটকায় দাও, আর বাইর দিয়ে আমি তালাও দিয়ে দিচ্ছি, আর আমি বারান্দায় থাকি, তোমারে পাহারা দিই। এভাবে হুজুরকে ঘরে শোয়াইলেন। গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মাথার কাছে কে যেন, পায়ের কাছে কে যেন ফিস ফিস করে নাড়া দিচ্ছে, আস্তে আস্তে মেসেজ করতেছে। হুজুর আচমকা ভয় পেয়ে সজাগ হয়ে, হ্যাঁ মানান তোমা। ওরা দুজন ভয় দিচ্ছে, লা তাহজান, লা তাহজান, লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল। কন সুবহানাল্লাহ, আমি জিবরাইল আর ওই যে মিকাইল। লিমা আইকাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সফর, শিক্ষা সফর বাজেট করেছেন, শিক্ষা সফরের জন্য আমরা যানবাহন নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে, কোথায়? কয় যে একেবারে আরশে আজিম পর্যন্ত। আর কি হুশ আছে নাকি? मोहब्बत में पिदर बेटे को कर देते हैं कुर्बानी, मोहब्बत में पिदर बेटे को कर देते हैं कुर्बानी, ज़बीहुल्लाह क्या कह लेते हैं जो फर्जंद लासानी। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে ছেলের জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নিজের আগুনে নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর মহব্বতে ঘর বাড়ি ফেলে রেখে নীল নদ পার হয়ে উপার হিজরত করে চলে গেছে। এমন করে সব নবী আল্লাহর মহব্বতে সব কিছু করেছে। আমার নবী আল্লাহর মহব্বতে সাধনা কম করে নাই, তায়েব গিয়ে মার খেয়েছে। আর সেই নবীকে আল্লাহ পাক নিজের বাড়ি পর্যন্ত ডেকে নেবে, খুশির আর শেষ নাই। কিন্তু বলবে কার কাছে, কিভাবে যাব? দরজা খুলবে, কয় না, দরজা খুললে আপনার ফুফু সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে দুইজনে কোলে করে উপর দিয়ে নিয়া, হজে যারা গিয়েছেন হাজি সাহেবরা দেখেছেন, কাবার পাশে একটা বাউন্ডারি আছে, কাবার গায়ে, ওর নাম হাতিমে কাবা। ওই হাতিমের মধ্যে শোয়াইছে কোন জায়গায়? কাবার ছাদের উপরে বৃষ্টির পানি পড়লে পানি নামার জন্য একটা ড্রেন আছে, তার নাম হলো মিজাবে রহমত। একটা ডুঙ্গা আছে স্বর্ণ দিয়ে বানানো, ওই মিজাবে রহমতের নিচে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুরকে আনাফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি ঘুম না, আমি অজ্ঞান না, পরিপূর্ণ হুশ এবং সজাগ। আমি দেখি তস্তুম মিনাজ জাহাবে মুলাওয়াতুম মিনান নূর, আমার ডান পাশে একটা স্বর্ণের খাঞ্চা, তা ভরা একেবারে পানি, এবং পানিটা যে পানি থেকে যেন আলো উঠতেছে, নূর থই থই করতেছে। আমাকে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া জিবরাইল মিকাইল দুইজন পাশে। আমার হলকুমের মধ্যে জিবরাইল নিজে হাতে একটা ছুরি ঢুকাই দিয়া
একেবারে নরমালে ফিরে নিয়ে আসছে নাভি পর্যন্ত, হাত দিয়ে এরকম করে টান দিয়েছে, কোট খোলার মতো বুকটা খুলে ফাঁক হয়ে গেছে। ভিতরে থেকে কলিজা মাটি ভরা এগুলো বের করে, হাড়টা বের করে পানির মধ্যে ভিজাইছে। আমি কইলাম জিব্রাইল, আমাকে আল্লাহর আরশে আজিমে নিবা, তো এই জায়গা ফেলে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দেয়, হুজুর তারা রাব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়া লাইন, অর্ধ রজনীতে আপনি আপনার রবকে সরাসরি এই চর্মচক্ষু দিয়া একে একে 10 বার দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহর গল্পে মজে যাইয়া এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা এত মজা, তোমার কণ্ঠে এত স্বাদ, তোমার চেহারা, তোমার নূর কেমন সুন্দর, একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমার একটু দেখাও। আল্লাহ কয় ক্বালা লান তারানি ইয়া মুসা, ও মুসা গল্প করছো আমারে দেখি সহ্য করতে পারবে না। মুসা পিড়ে পিড়ি করে কয়, আল্লাহ আমি দেখবো, আমারে দেখাইতে হবে, পারবো? আল্লাহ কয় পরে দেখবা পুরো নূর, সামান্য একটু নূর আমি জবালে তুরের উপরে রাখি, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে পুরো নূর দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, জিবরাইল কয় গো নবী, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সারিকা, এই পাহাড়টা একেবারে টাস করে ফাইটে খান খান হয়ে গেছে, সমস্ত পাথরগুলো ছাই হইয়া সুরমা হয়ে গেছে, আর মুসা ওই সামান্য নূর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে সেই রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই, আর আপনি আজকে বিনা পর্দায় আপনার রবের পূর্ণ নূর 10 বার দেখবেন। আপনার এই 50 ওয়াটের বাল্ব 33,000 ভোল্টেজের লাইনের সামনে যদি সেট করা হয়, বাল্বটা ঠাস করে ফাইটা ছাই ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নুরানি পানি পাঠিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে আপনার হার্ট আর লাংসকে ভিজাইয়া বাল্বটাকে পাওয়ারফুল করি, যাতে সেট করলে ফাইটা না যায়। আল্লাহু আকবার কয়, আমি দেখলাম ওই জায়গা থেকে ভিজে টিজে যাই না, জায়গা মতো সেট করে জিব্রাইলের একটা ডলা দিল, সেলাই টেলাই কিছু লাগলো না, কোনো মলম টলম লাগলো না, কোনো এমবিবিএস ডাক্তার লাগলো না, সাথে সাথে আগের মতো ঠিক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দৈরে বসাইছে, পাশে দেখি একটা প্রাণী, সামনের মুখমণ্ডলটা বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর চাইতে রূপসী, অত্যন্ত সুদর্শন একটা মহিলার চেহারার মতো, পিছনে পাউ সাইডে ঘোড়ার মতো, আবার মানুষের মতো 2টা হাতও আছে, পাখির মতো সুন্দর 2টো ডানা আছে, আবার ঘোড়ার মতো লেজও আছে, সামনে টুক মানুষের মতো, পিছনে টুক ঘোড়ার মতো, আবার 2টা ডানাও আছে পাখির মতো। আমি বললাম জিব্রাইল শাহজা এইটা কি? হাজা বুরাক। কাইফা মুরুরুহু, এ বুরাকে চলে কত জোরে? মুরুরুহু কালবার্ক, এর গতি হলো বিদ্যুতের মতো, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ওঠেন হুজুর, তাড়াতাড়ি ওঠেন, রেডি হয়েছে উঠবে, এর মধ্যে থাইমা গেছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ আকসা। আগে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, সেখান থেকে 7 আসমান পার হইয়া বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমে যাইতে হবে। সময় অনেক, তাড়াতাড়ি, অল্প সময় কাজ মেলা, তাড়াতাড়ি ওঠেন। হুজুর উঠবেন যে ইচ্ছা করে আবার থেমে গেছে। কয় থামলেন কেন? কয় জিব্রাইল রে, আমি তো বুরাক পাইয়া বুরাকে উঠতেছি, আগে বলো আমার উম্মতের জন্য প্রত্যেকের নামে বুরাক আছে নাকি? উম্মতের নামের বুরাক পাইলে থাকলে তারপরে উঠবো, নইলে একা একা এত সুন্দর যানবাহনে উঠবো না। জিব্রাইল কয় নবী, আপনার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা করে বুরাক আমি বাধা দেখে আসছি। যার যার আমল আপনার সাথে মিল করবে তার তার বুরাকে সে উঠবে। যদি সে আমলে মিল না করতে পারে, বুরকা ওর বুরাক আর একজনের নামে চইলা যাবে, তবে সবার নামে বুরাক আছে। হুজুর খুশি হয়ে বুরাকে উঠলেন। উঠার সময়, উঠার আগে বুরাকে একটু ছটফট করতেছে, বুরাকে কেমন যেন উঠতে দেবে না ভাব। জিব্রাইল হ্যাঁ বুরাক আতাদরি মান হাজা, তুমি কি চেনো ইনি কে? লাফালাফি ফালাফালি কেন করো? বুরাক কয় জিব্রাইল ধমক দেবেন না, আপনি এত একটু বেশি চেনেন, আমি আপনার সাথে কম চিনি না।
আমি জান্নাতের মধ্যে এই নামটা দেখছি, 7টা 8টা জান্নাতের গেটে এই নামটাই লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে সব জায়গায় এই নামটা আমি দেখছি। আমি আপনার চাইতে কম চিনি না। 7টা আসমান পার হয়েছি, পড়তে আসমানের গেটে এই নামটা, সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, ও জায়গাও এই নামটা, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটের উপর এই নামটা। আমি ওনারে একটু কম চিনি না। তাহলে এমন শৌকি কেন করছিস? আমার একটা দাবি আছে। বলো তোমার দাবি কি? এখন তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। এই নবী জান্নাতে গেলে বুরাকের জান্নাতের সব বুরাক আছে নবীর কদমের কাছে পিড়াপিড়ি করবে, হুজুর আমার পিঠে ওঠেন, আমার পিঠে ওঠেন। একটু যদি আমারে বলতেন সেই দিন অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, সেদিনও আমাকেই ব্যবহার করবে, তাহলে একটু খুশির সাথে ইতমিনানের সাথে বহন করতাম। হুজুর কয় জিবরাইল এ বুড়াকে বুদ্ধি ভালো কোন জায়গাতে করে, যদিও অ্যানিম্যাল পশু চতুষ্পদ, তার তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই নবীকে বহন করতে পারলে জান্নাতের কোটি কোটি বুরাকের মধ্যে ওর সম্মান বেশি হবে, এতটুকু বুদ্ধি তার আছে। ও বন্ধুরে, ওই নবীকে বহন করার জন্য বুরাকেও দলিল করে নিল। সেই নবীর উম্মত হইয়া মুসলমান তুমি সুন্নতের পাবন্দি করো না। এবার বুরাককে কইলে, হ্যাঁ ঠিক আছে বুরাক, তুমি আমার যানবাহন। নীরব নিস্তব্ধ বুরাক পাথরের মতো জমে গেছে। নবী বসছেন, দিলে রওনা দৌড়। সর্বপ্রথম গেছে মদিনায়। অদ্দুর জাতি তো সেকেন্ড লাগে না, পুয়া সেকেন্ড, কোটি সেকেন্ডের কত ভাগের এক ভাগ, 450 কিলোমিটার। যে 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, তার 450 কিলোমিটার যেতে কি লাগে? কিছু লাগে না, কিছু লাগে না তো তাও লাগে না, তার চেয়েও কম সময় লাগে, ঠিক না? যার সাথে সাথে বুরাককে ব্রেক করছে। বুরাক কুম দাঁড়াইছে, হুজুর নামেন কোন জায়গা? ইয়াসরিব, মদিনা। এ জায়গা কি? দেখেন এই যে খালি খেজুর গাছ। তো এই জায়গা আসলাম কে? 2 বছর পর আপনার উম্মতের, আপনার কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবেন না, এই জায়গা আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারী বাড়ি, এখানে আপনি লজিং থাকবেন। এই জায়গা মসজিদে নববী হবে, এই জায়গায় এই করবে। সব খুঁটি খুঁটি শিক্ষা সফর তো। আরে শিক্ষা সফর তো এইগুলো শিখতে হয়। তোমরা তো খালি আকাঙ্ক্ষী আছো, 2-2 জন সাথী তলে বসে তসবিহ দেব, শয়তানের দল থাকা সব দেখাইছে। হুজুর দেখে চালিয়ে, এই যে সফরে এত কিছু শিখলাম, কিছু শকর আদায় হবে না? সাল্লি রাকাতান, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুশ শুকর। দেখে খুশিতে এই কুয়াকাটা গেলে আকাম করে আসবে না, হলে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়িয়েছো, কমপক্ষে একটা সুন্নতের পর তো আমল হলো। সফরে যে কিছু আজিব দেখলে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, হুজুর পড়লেন। এরপরে সেখান থেকে আবার রওনা, চলে আসে ইসরায়েল। ইসরায়েল একটা জায়গার নাম আছে বাইতুল লাহাম, ওরা বর্তমানে পাল্টাকে বেতেলহাম কয়। দেখবেন সংবাদে বলে বেতেলহাম কয়। এই বেতেলহামের আরবি শব্দ হলো বাইতুল্লাহাম। এটা কি? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। জিবরাইল ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিল সেই খেজুর গাছকে। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করে, তখন তো উনি দুর্বল অসহায়, আপন বলতে কেউ সে জায়গা নাই। আর ওয়ানিয়ম বাচ্চা একটা ডেলিভারি দিয়া মনের দিক দিয়ে চরমভাবে দুর্বল, ভীত, সন্ত্রস্ত। বাড়ি যাবে কিভাবে? না যাবে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া, তাহলে মানুষ ইত্যাদি অপবাদ দেবে। আর এমন কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে যাওয়া, তাও মায়ের দ্বারা সম্ভব না। এবার 2 মাই প্রতি খাবে কি? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত খবর পাঠাইছে, মারিয়াম তোমার পাশে যে খেজুর গাছটা আছে, ওয়াহুজ্জি বিজিযিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার! ধাক্কা মারো খেজুর গাছে, খেজুর পড়বে। ধাক্কা মারো খেজুর গাছে। মারিয়াম কয় খেজুর গাছে ধাক্কা মারলে পড়বে, আগে মাথায় আসে কন্ডন দিয়ে নিতে হবে না? ও চোখ উঠে দেওয়া যে সে খেজুর গাছে, খেজুর তো দূর গাছে, তা মরিয়ে গেছে কবে, মাথাই নাই। মারিয়াম কয় আল্লাহ, এ মরা খেজুর গাছে জিবরাইল ধাক্কা দিয়ে খেজুর বেলাতি কয়, এ গাছের মাথাই তো নাই, তা খেজুর হবে কি কইরা? জিবরাইল কয় ও মারিয়াম, এই প্রশ্নটা অন্য কেউ করলে মানানসই ছিল, তোমার মুখে এইসব প্রশ্ন শোভা পায় না। মরা খেজুর গাছে খেজুর হয় কি কইরা তুমি প্রশ্ন করেছো, এটা তোমার মুখে শোভা পায় না। দুনিয়ার সব মহিলারা স্বামীর পুরুষের স্পর্শের মাধ্যমে পেটে সন্তান পায়। মারিয়াম তোমার পেটে বিনা স্পর্শ পুরুষে সন্তান হইল,
তুমি তো সেই মারিয়াম বেপেদার পর জিন্দা পয়দা ও কুনাত, বেপেদার পর জিন্দা পয়দা ও কুনাত, তেফলে রাদার মা দেগুয়া ও কুনাত। তোমার ছেলে 3 দিন বয়সে কথা বলবে, ওই ছেলে বিনা বাপে তোমার পেটে আসলো। যে আল্লাহ তাআলা বিনা বাপে মায়ের পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কয় এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, পারবে। ঠিক মরা হোক আর যা হোক, খেজুর গাছ তো দাঁড়াই রয়েছে, একটা বিটি মানুষ, আরো সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, দুর্বল, এই খেজুর গাছটা জাকি দেন, একটু ডুলো দিতে হবে। এ ঝাঁকি দিলে ডলবে কে রে? উনি কয় আমি যখন ঝাঁকি ধাক্কা মারছি, চিকুন একটা ডালকে হাত দিয়ে ধরে এরকম ঝাঁকি দিলে যেমন তুল তুল করে নড়ে, ওই রকম দুলা শুরু হয়ে গেছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে পাক্কা 44 বাংলা শেরের 44 শের খেজুর একবারে পড়লো। খাদ্য সংকট শেষ। ঈসা আলাইহিস সালামের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানি চালু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই সফরে যাইয়া সেই খেজুর গাছ দেখেছেন এবং সেই পানি যে জায়গা পানি বের হয়েছিল সেখান থেকে পানিও হুজুর পান করছেন। হুজুরকে বড় চমৎকার সফর, অরিজিনালি শিক্ষা সফর। তাহলে এই জায়গা দেখলাম নতুন জিনিস। 2 রাকাত নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে চলে গেছে জাবালে তুর, তুর পাহাড়ের কাছে গেছে। কয় যে জিব্রাইল বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুরকে কয় হুজুর নামেন। কয় কোন জায়গা? কয় হাজা তুর। এই যে সেই তুর, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক নূর দিয়া পাহাড়কে পুড়াইয়া ছাই করে ভস্য করে সুরমা বানাই দিয়েছে। বিশ্বাস না হয় হুজুর একটু আপনি টিপ দিয়ে দেখেন, দেখতে পাহাড়ের মতো শক্ত পাথর মনে হয়, টিপ দিয়েছে হাতের মধ্যে ধুলোবালির মতো, একেবারে ময়দার মতো গুঁড়া গুঁড়া। কয় এটা কি? কয় চোখে লাগান দেখেন কেলাকারে। কয় রাতের বেলা হুজুর চোখে লাগাইছে ওই সুরমা, দিনের মতো সব কিছু দেখা যাইতেছে। এই জন্য পুরুষের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না। পুরুষের রাতে সুরমা লাগানো সুন্নাত। হুজুরকে আজীব জিনিস দেখলাম। তাহলে এই জায়গা 2 রাকাত পড়ি, ওখান থেকে 2 রাকাত পড়ে বের হইছে। 4 নম্বর জায়গা নিয়ে গেছে, বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর একটু নামেন কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কয় আমার তো ভাই বোন নাই, কারে বিয়ে দিয়ে জায়গা তাওই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম নবুয়তি হিসেবে আপনার ভাই। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, সোহাইব আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। হুজুরকারি কবাল, তুমি কোন কোন জায়গায় দিয়ে ঘুরেছো? আমি তো বহুদিন ধরে আশা করি জায়গা আসবো, এমনি তো আসতে পারতাম না। বুড়াকে ঘুরে ঘুরে দেখাইছে ও জায়গা 2 রাকাত নামাজ পড়া একে টানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুরাকে থেকে নামাইয়া হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিব্রাইল বাইরে। হুজুর কা জিব্রাইল, কি ব্যাপার পিছে থাকছেন কেন? আমি কোন জায়গা যাবো, মসজিদের কোথায় দাঁড়াবো, কোথায় বসবো? তোষক মোশক তো কোনো তা দেখতেছি না, কোয়ানে দাঁড়াবো? হুজুর দাঁড়ান, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধিয়ে তুইছি। হুজুর কাই এই বুরাকটা আবার বান্ধা লাগে। ও বুরাক কত রিকোয়েস্ট করে আমারে পিঠে উঠেছে, ওরে কি বাইরে তুলে বলাই চলে যাবে নাকি কোনো দিন? কোনো দিক কয় না হুজুর, সফরটার নাম হলো শিক্ষা সফর। সব কিছুর থেকে সব কিছু দিয়ে আপনাকে শিক্ষা দেওয়া হবে, কথাগুলো উম্মতের কাছে পৌঁছে যাবে, তারা এর থেকে শিখবে। এইটা জান্নাতি বুরাক, সরেও নেওয়ার কায়দা নাই, নিজেও পালায় যাবে না। তবুও বুরাকরা বাইরে বাঁধে রাখবো কেন? এখান থেকে উম্মতে যেন শিখে রাখে। জান্নাতি বুরাক যদি বাইরে বেঁধে রাখতে হয়, তাহলে তোমার বাংলাদেশে থাইকা মসজিদে ঢোকার সময় মোটরসাইকেল খান্ডে তালা দিয়ে তুই যেতে হবে, নইলে রুকু দিয়ে যে ঠ্যাঙের তল দিয়ে ফাঁসার তল দিয়ে মোটরসাইকেলের দিক সেই থাকবা নে, সিজদায় যাইয়ে তল দিয়ে বাজারে ব্যাগের দিক সে থাকবা। এই জন্য মসজিদে ঢোকার আগে সাইকেল মোটরসাইকেল তোমার গাড়ি ঘোড়া মালামাল যত্ন করে রেখে যাবা। মোটরসাইকেল তাড়াহুড়ারে তুই রুকুতে চলে গেছে, ইমাম সাহেব মোটরসাইকেলে থুয়ে যে দাঁড়াই গেছে। এখন তো টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ, শীতলবাড়ির বাজার আগে একদিন একটা মোটরসাইকেল চুরি হয়েছে, ফাঁসার তল দিয়ে চাইয়ে রয়েছে মোটরসাইকেলের দিয়ে, রুকুর মধ্যে সিজদার মধ্যে নামাজ হবে না। এই জন্যই বুরাক বান্ধিয়ে আমি মোটরসাইকেল বান্ধা শিখেলাম। এটাও শিক্ষা সফর, কতক্ষণ ঠিক না? 4 আনা পরিমাণ মাল বাইরে থাকতে, অগোছালো থাকতে আপনি নামাজে দাঁড়াইলে এখন নামাজের ভিতরে একাগ্রতা আসবে না, মালের দিকে মন থাকতে, ঠিক না? তো বুরাকে বাঁধছে কৃষির সাথে একটুকু একখান পাথর, ওই পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে দড়ি বন্দি দিয়েছে। সামনে যে দাঁড় করে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে, পিছনে দেখে বহু মানুষ। ও জিব্রাইল,
এতক্ষণ তো তোমরা দুইজন বুড়া কারা আমি ছিলাম, এই মানুষগুলোরে কোন জায়গায় তিনি গুছাইছে, এরা কারা? হাজা আদম আবুকা, এই যে আপনার আব্বা আদম, হাজা আবু হাজা নূহ আলাইহিস সালাম, এই যে নূহ আলাইহিস সালাম, হাজা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই যে আপনাদের জাতির পিতা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইয়াকুব, হাজা ইউসুফ, এইভাবে হাজা মুসা, হাজা ঈসা, হাজা হারুন, একে একে সব নবীদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন এ তো নবীদের সিরিয়াল হয়ে গেল। পিছনে দিয়ে আরো লাখ লাখ দেখে ওরা কারা? কয় আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাইয়া পিছনে দাঁড় করাই দিয়েছে। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, অর্ধ রজনীতে আপনি নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাদের ইমাম। 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়াইয়া সব হারাই গেল, পিছনের থেকে কেউ নাই। রওনা দিল বুড়াকে কইরা উঠতে, একে একে 7 আসমান পার হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বসানে ওখানে রাখছে, পরিচয় হলো। আল্লাহ আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, ভরপুর দোয়া। নবী পাককে আরশে আজিম পর্যন্ত নিতে আল্লাহ পাক ঘাটে ঘাটে ইস্তেকবাল আর অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন।